সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে শান্তি পাওয়ার জন্য যখন আপনি বুঝবেন যে আপনার এই শান্তি পাওয়ার জন্য অশান্তিকারকরা বাধা প্রদান করছে, তখন কিছু পরিবর্তন করতে হয়। যদিও এই পরিবর্তন কষ্টের কারণ হয়, তারপরেও খুব বেশি প্রয়োজনীয়। তাই মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে। আজ নতুন বাংলাদেশের কিন্তু আমরা নাগরিক। এই কোরআনের বিধান থেকে আমরা জানব ৩৬ নম্বর সূরা ইয়াসিন এর ৫৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলা হবে আর তোমরা যারা অপরাধী রয়েছো আজকে আলাদা হয়ে যাও। ৬০ নম্বর আয়াতে বলা হচ্ছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি না তোমাদেরকে তাকিদ করেছিলাম, হে মনুষ্য সন্তান, হে বানি আদম, তোমরা শয়তানের অনুগত মোটেই করবে না। শয়তানের অনুগত করলে কি হবে? সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো সেই দুশমনের অনুসারী করলে, অনুকরণ করলে, অনুসরণ করলে। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৬১ আয়াতে বলা আছে, ওয়ানি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আর আমার ইবাদত বন্দেগী করো তোমরা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত পথ। তো এই কনস্টিটিউশন থেকে আমরা জানলাম আমাদের এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা যারা হিন্দু রয়েছি, যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বাহাই রয়েছি, উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হিফাজত তরিকত যারা আমাদের দেশে রয়েছেন, বৌদ্ধ যারা রয়েছেন, খ্রিস্টান যারা রয়েছেন, এদের সকলকে আমি বলতে চাই, মনে রাখবেন আপনাদের যত ধর্মের ঠিকাদার রয়েছে, ধর্মের যারা ব্যাপারী রয়েছে, হিজবুত তাওহীদের জামানার ইমাম, এদের থেকে সাবধানে থাকতে হবে। এরা ধর্মের ব্যাপারী করে খায়। এদের আসল কাজ হচ্ছে ধর্মের নামে আড়তদারির ব্যবসা করা, ধর্মের নামে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে মুহতামিম সাজা, ধর্মের নামে পার্টি করে সেই পার্টির প্রধান হওয়া, ধর্মের নামে পীর মুরিদি করে পীর সাজা। এইভাবে করে কিন্তু এরা ধর্মের ব্যাপারই করে চলেছে। ধর্মের বক্তা হয়ে হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এয়ার কন্ডিশন গাড়িতে যাচ্ছে, সেখানে ধর্মের কত্থক হয়ে ধর্ম কথা প্রচার করে চলেছে। অনেকে রামের নামে রাম কথা প্রচার করে, অনেকে কৃষ্ণের নামে কৃষ্ণ কথা প্রচার করে, কিন্তু দেখবেন চার্টার্ড ফ্লাইট দরকার, এদের জন্য হেলিকপ্টার দরকার, এদের জন্য এয়ার কন্ডিশন দরকার। ঠিক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের একই আমরা দেখতে পাচ্ছি অবস্থা। তো এই ব্যাপারীদের থেকে সাবধান। এরা হিন্দুদের মধ্য থেকে, বৌদ্ধদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে এবং কাদিয়ানি সমাজ বা শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে আমরা দেখতে পাই এই বক্তারা, এরা মূলত তাদের অনুসারীদেরকে নিয়ে একেবারে তাদেরকে কই মাছের জালের ভিতরে যেভাবে কই মাছ আটকে যায়, এইভাবে আটকে রেখে দিয়েছে। তো হিন্দুদের যারা, তারা রামের কথা শোনাতে চায়, কৃষ্ণের কথা শোনাতে চায়, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। মুসলমানেরা একই কাজ করে যাচ্ছে। আমাদের দেশের বক্তারা ধর্মের নামে এরা কি করছে? হেলিকপ্টারে আসছে। এরা মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে না, এরা বক্তৃতা দিচ্ছে মঞ্চে বসে একে অপরের গীবত গিল্লা গাচ্ছে, গান গাচ্ছে। আবার কারোর নাম রকেট হুজুর, কারোর নাম চাঁদের হুজুর, কারোর নাম বেটে হুজুর, কারোর নাম হেলিকপ্টার হুজুর। আবার এদের যারা দাস দাসী রয়েছে, এদের যারা ভক্ত রয়েছে, এরা এদেরটাই খুব খাচ্ছে। আবার এক শ্রেণীর দাসেরা দেখবেন পাখা দিয়ে বাতাস করছে এদের, মানে ওই কিঞ্চিত সময় বা ওই ক্ষণিকের সময়ও যেন তারা কষ্ট না পায়। আবার এদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এদের কেউ কাসিমি, কেউ আজহারি, কেউ মাদানি, কেউ থানাবি, কেউ তাহিরি, কেউ যুক্তিবাদী, কেউ কোকিল কণ্ঠ সুর নিয়ে ব্যস্ত। তো এদের থেকে সাবধান। এরা কিন্তু কখনো রব্বানি বিধানকে মানে না। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ তাদেরই করতে হবে যে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না, এমত অবস্থায় সে হিদায়াত প্রাপ্তদের একজন। 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াত মতে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা নিজেদের পেটে এই ধর্ম ব্যবসা করে আগুন ছাড়া আর কিছু ভরে না খায় না। আবার যখন রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদের আমরা দেখি, এদের ভিতরেও কিন্তু মিল নেই। এরা যখন বিপদে পড়ে তখন একজন আর একজনকে কিন্তু ধরিয়ে দেয়। তো উলামা লীগ, উলামা দল এবং উলামায়ে সালাফি বা আহলে হাদিস, এরা সবাই কিন্তু এই খুনি হাসিনার পা চেটেছে, তোলমর্দন করেছে। এরা একে অপরের আবার শত্রু, এরা কখনো বন্ধুত্বের পরিচয় দেয়নি। যেমন ধরুন, কোস্টগার্ড যখন আনিসুল হককে ধরে, তো আনিসুল হককে ধরে নিয়ে চলে যাচ্ছে, এমত অবস্থায় দরবেশ বাবাকে এরা চেনেনি। চিনতে না পারার কারণে আনিসুল হক কি বলছে, উনি কিন্তু সালমান এফ রহমান। লোকটি তার অন্তরঙ্গ বন্ধুকে ধরিয়ে দিল। তো এইভাবে ধর্মের খোয়াড়ে যারা বসে আছে মোহতামিম সেজে, সুন্নি ধর্মের খোয়াড়ের মোহতামিম যদি দেওবন্দি হয়, বেরেলভি ধর্মের খোয়াড়ের মোহতামিমকে কাফের বলবে। আবার এরা উভয়জন মিলে সালাফি ধর্মের যারা ধর্মের খোয়াড় বানিয়ে মোহতামিম সেজেছে তাদেরকেও কাফের বলবে। আবার এরা তিনজন মিলে শিয়াদের ব্যাপারে একই কথা বলবে। তো এদের থেকে সাবধান। আবার হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ এবং যারা এই ভক্তি কথা প্রচার করে নিজেদেরকে মনে করে চলেছেন যে তারা আপনাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে, মূলত তারা কিন্তু ধর্ম শিক্ষা দিচ্ছে না। এদের সকলের একটি উদ্দেশ্য, এরা সবাই ধর্মের ব্যাপারী, এরা ব্যাপার করে খাচ্ছে। তো এদের থেকে আপনাকে আমাকে সবসময় সাবধানে থাকতে হবে। কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি মেনে আপনারা জীবন কাটান, কেউ আপনাদেরকে পথভ্রষ্ট করবে না। আর যখন এদের পিছনে যাবেন, ক্ষণিকের জন্য আপনারা বিনোদন পাবেন। মূলত এরা কোরআনের শত্রু, মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু।